হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আমার বাবার বাসায় আসছি। এখন আমরা নদীতে গোসল করতে যাচ্ছি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, চারদিকে সবুজ আর সবুজ, দেখতে খুব ভালো লাগে। অনেক দিন পর গ্রামের বাসায় আসছি। এখানে যাওয়ার পথে দেখেন কত সুন্দর করে ঢেঁড়স গাছ লাগিয়ে রাখছে। এইখানে দেখেন লাউ ক্ষেতের পাতাগুলো একদম হলুদ কালার হয়ে গেছে। এত পরিমাণ গরম পড়ছে, গরমে সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এখন হেঁটে যাচ্ছি নদীর পাড়ে। ভাবলাম আমাদের জমিগুলো একটু দেখে যাই। অনেক দিন যাবৎ আমাদের জমিগুলোও দেখা হয় না। দেখেন এখানে একটা কুকুর বসে আছে। কুকুরটা বসে আছে দেখা যাচ্ছে শিয়ালের মতো, কিন্তু এটা শিয়াল না, এটা হলো কুকুর। পাট শাক ক্ষেত, এই দেখেন কত পাট শাক, চারদিকে শুধু সবুজ আর সবুজ জমি। এই জমিটা পুরাটাই আমাদের, কিন্তু আমরা এখানে চাষবাস করি না। এই যে দেখেন এটা হলো ঢেঁড়স ক্ষেত, এটা পুরাটাই আমাদের। এটা আমরা বর্গা দিয়ে দিয়েছি। এখানে আমরা চাষবাস করি না, ওরাই চাষবাস করে খায়। আর আপনাদের দেশে কে কি বলে অন্য মানুষের জমি নিলে জানাবেন। এই যারা ঢেঁড়স কাটতেছে দেখেন, এটি বিক্রি করার জন্য কাটতেছে। ওইখানে বালতিতে কেটে কেটে রেখে এইখানে নিয়ে এসে সব জমা করতেছে, তারপরে এগুলো সব বিক্রি করতে নেবে। এই যে কলা বাগানটা, এটাও আমাদের কলা বাগান, এটাও বর্গা দিয়ে রাখছে। এই যে দেখেন একটা পেঁপে গাছ আছে এখানে, কত বড় পেঁপে ধরে আছে। এটাকে কি গাছ বলে সবাই কমেন্টে জানাবেন। আমি এমনি গাছ চিনি, কিন্তু এটার নাম জানি না এটা কি গাছ। এই যে এটা হলো পটল ক্ষেত। এই পটল ক্ষেতটা আমরা বর্গা দিয়ে রাখছি। এটা আমার দাদার জমি। যে জমিগুলো দেখাইছি সবই আমার দাদার জমি। এগুলো আমাদের দেশের বাড়িতে, আমার বাবার বাসায় বেড়াতে আসছি, তাই নদীতে গোসল করতে আসছি। এই ফাঁকে জমিগুলোও দেখে নিলাম একটু। অনেক দিন পরে আসছি, তাই ভাবলাম একটু নদীতে গোসল করে আসি আর নিজেদের জমিগুলো একটু দেখে আসি। এই যে ওই মাথা থেকে এই পর্যন্ত পুরাটাই আমাদের। দেখুন এই যে বটবুটি গাছে বটবুটি ধরে আছে। একটা গাছে অনেকগুলো বটবুটি ধরেছে। নদীর পাড়ে আস্তে আস্তে গলা শুকিয়ে গেছে, তাই এখানে একটা কলা আছে, একটু পানি খেয়ে নিলাম। এতক্ষণ আমি ক্ষেত দিয়ে আসতেছিলাম, এখন এই যে পাকা রাস্তায় উঠে গেলাম। নদীর পাড়ের রাস্তা এটা। আমাদের জমি দেখার জন্য ক্ষেত দিয়ে আসছি। এদিক দিয়ে পাকা রাস্তা দিয়েও আসা যায়। দুই পাশে হলো সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। এই যে দেখেন বাচ্চারা এসে নদীতে নেমে গেছে গোসল করার জন্য। সবাই গোসল করতেছে। আর একদমই নদীর কাছে একটা বাসা আছে। এই যে এই বাড়িটা একদম নদীর কাছে, খুব সুন্দর দেখতে বাড়িটা। ভয় লাগে, অনেক দিন পরে আসলাম নদীতে গোসল করার জন্য। এখন আমি ওদের কাছে যাব। দেখেন বাচ্চারা কি মজা করে গোসল করতেছে।
Baby, you are my light， 你点亮我的爱 ，Forever shine， 命中注定的安排，我明白。第一次见面，你的开场白，没有彩排，但却意外可爱。晚风吹过来，雾气散开。 গোসল করা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখেন এখানে একটা মুরগি দেখেছি, এটা হলো টাকি মুরগি। মুরগিটা অনেক বড়, দেখতে অনেক সুন্দর, হাত দিয়েছে আর আমাকে ঠুকুর মারতে আসছে। এই বছরের প্রথম আম, কাঁচা আম, এখন আমি ভর্তা করে দিচ্ছি। এই যে দেখেন, আমের ভর্তাটা করে নেব। কাঁচামরিচ আর লবণ ডলে দিচ্ছি ভালো করে, এখন আমের সাথে মিশিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরে আর ভিডিও করা হয়নি, সবাই খেয়ে নিয়েছে। রাত্রে খাওয়ার জন্য হালিম বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, হালিমটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। গরম গরম হালিমের সাথে পরোটা বানিয়ে নিয়েছি, এখন পরোটাটা ভেজে নিচ্ছি। হালিম আর পরোটা রেডি হয়ে গেছে, খেতে খুবই মজা হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা